শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুসেস ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছো তাদেরকে অনেক ভালোবাসা। সকাল সকালে ব্লগটা শুরু করে দিয়েছি আর ছাদে থেকে ব্লগটা শুরু করছি। গাছগুলো দেখানো হবে, সবুজ সবুজ গাছ পাতা এবং ফুলও হয়েছে সুন্দর সুন্দর। সকাল হলে না এই ফুলগুলো ফোটে আর অনেক অনেক করে ফুলগুলো ফোটে, দেখতে ভালো লাগে। এই ফুলটা পড়ে গিয়েছিল টবটা, একদিন ঝড় হয়েছিল, ভাবলাম যে ঠিকঠাক করে লাগাবো, তো এত রোদ ভালোও লাগছে না, গাছের যত্ন করতেও পারছি না, এত রোদ। আর এই যে লঙ্কা গাছগুলোও তুলে লাগাবো, ছোট ছোট টবের মধ্যে তো হবে না, বড় যে বাস্কেটগুলো পাওয়া যায় সবজি বিক্রি করে না, ওই সবগুলোতে লঙ্কাগুলো একসঙ্গে লাগাবো ভাবছি। তো এত রোদ, ওই যে বললাম রোদে কোনো কাজই করতে ইচ্ছে হচ্ছে না। আর এই যে গাছগুলো দেখাচ্ছি, গাছের ফুলের অবস্থাও খুব খারাপ অবস্থা, কারণ ফুলগুলো ওই রোদেই নষ্ট হয়ে যাচ্ছে। কোনো সার মাটি কিছুই দিতে পারছি না, যত্ন করতে পারছি না, সবটাই রোদের কারণে। তো রোদটা যে কবে শেষ হবে, বৃষ্টিটা কবে দিবে ঠিকঠাকভাবে, তো সেটা যে কবে হবে সেই চিন্তায় আছি। দেখি কবে ঠিকঠাক করে মাটিগুলো ঠিক করে একটু খোল খোল ভিজিয়ে রেখে দিতে হবে। আর এখানে পেয়ারাটা দেখতে পাচ্ছ, পেয়ারাটা পেকে যাবে মনে হচ্ছে। আর এখানে একটা পেয়ারা ছিল, তো খেয়েছি, পেয়ারাটা খুব মিষ্টি কিন্তু এখানে। আর এই পেয়ারাগুলো এত নষ্ট কেমন হয়ে গেছে, সবুজ সবুজ হয়ে আছে, এগুলো মনে হয় পেকে পাকবে না, দুটোই পাকবে দেখছি। আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন মেয়েকে খাবার দিতে হবে রেডি করে। এখানে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ভাত, ওদিকে একটা পটল আলু ভাজা হচ্ছে কড়াইয়ে, ভাজা তো না সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে ফ্রিজ থেকে দুধ বের করলাম, এখন ফোটাতে হবে, মেয়েকে দিতে হবে। আর ইন্ডাকশানে আমি ডিম বসিয়ে দিয়েছি, এই রান্না চলছে আর কি। তো এখানে দেখো পটল আলু সেদ্ধ হয়ে গেছে, এটা ভাজা করব। তো এই যে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব, তো এটা ভাজা করব। আর ওদিকে তো ডিমটা হচ্ছেই দেখছো, তো ডিমের সাথেও একটা তরকারি হবে। তো এখন ডিমটা হয়ে গেছে মনে হচ্ছে, জল শেষ, তো বন্ধ করে দিলাম ইন্ডাকশানটা। এবারে চলো দেখাই, এটা হয়ে গেছে, পটল আর আলু ভাজাটা কিন্তু কমপ্লিট। আর একটা রান্না করছি ওই ডিম দিয়ে, এই যে কলার ঝোল হবে, ডিম দিয়ে কলার ঝোল। দেখো কলাটা কিন্তু কষতে দিয়ে দিয়েছি, এখন জল দিব, দিয়ে ডিমটা দিয়ে দিব, তাহলে আমার কলা রান্নাটা হয়ে যাবে। কলা রান্না কার কার ভালো লাগে খেতে অবশ্যই জানিয়ে কমেন্টে। এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে কলাটা বসিয়ে দিব। রান্না শেষ করে একেবারে খাওয়ার জন্য রেডি করে থালাতে ভাত বেড়ে নিয়েছি। এই যে তরকারি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর পাশে একটা তরকারি দেখছো, এটা হচ্ছে মসুর ডাল দিয়ে বড়া করেছে আমার পিসি শাশুড়ি, টক দিয়ে, ভালো লাগে খেতে। ওদেরকে খেতে দিয়ে আমি চলে আসলাম এই রুমটায়। আমার কিন্তু খাওয়া হয়নি, আমি আর কী খাবো, ভাত খাবো না আজকে, আজকে সবজিই খাবো, অতগুলো সবজি আছে সবজিই খাবো। তো এই রুমটায় আসলাম, 3-4 দিন পরে ঈদ, আমাদের তো একটু তো প্রিপারেশন নিতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর আমি তো এমনি রেগুলার পরিষ্কার করে রাখি, তেমন নোংরা থাকে না, তবু টুকটাক যেমন নোংরা হয়েছে হালকা ধুলো হলেও সেটাও পরিষ্কার করি। তো এই রুমটায় চলে আসলাম, একটা একটা করে রুম তো ধরতে হবে, সব তো আর একসঙ্গে পারা যাবে না। তো এই রুমটায় না বেশি টিকটিকি পায়খানা থাকে বেশি, কারণ এই রুমটায় থাকে না কেউ, ওই কাজের সময় কাজের সূত্রে তখন থাকে, আর আমি তো রেগুলার পরিষ্কার করি আর কাজের সূত্রে থাকে। আর এই কখন কখন হাওয়াতে এই দরজাটা চলে এসেছে, ক্যামেরাটা অন করে রেখেছি, দেখতেই পাইনি এদিকে। তো এখন আমি দেখব, চেয়ারটা লাগিয়ে দিব। তো এই যে টেবিলটা পরিষ্কার করে রাখলাম, সমস্ত ওই ল্যাপটপের 3-4টে ল্যাপটপ আছে, তারপরে আছে অফিসের কাগজপত্র, সবটাই ওর অফিসে থাকে, তো সবটাই আমি ঝেড়ে পরিষ্কার করে আবার রাখবো। 1 মাস পরে পরে আমি এই জায়গাগুলো পরিষ্কার করি, সবটা কিন্তু রোজ নামাই না। ঝাড়ু ক্লিন করাগুলো করি, কিন্তু এই বই সমস্ত খাতাপত্র এসব কিন্তু রোজ নামাই না, রোজ নামাতে গেলে তো হবে না, সবটা কিন্তু একসঙ্গে প্রতিদিন করাও যায় না, ওই 15 দিন 20 দিন পর পর আমি পরিষ্কার করি। আর এই গরমে কাজ করা বেহাল হয়ে যাচ্ছি, এত গরম। তো এই যে কভারগুলো দেখছো, যেদিনকে ক্লিন করব সমস্ত জামা কাপড়, সেদিনকে আমি কিন্তু এগুলো নিয়ে যাব, ওই 2 দিন 1 দিন থাক এখানে। তো খালি করে নিয়ে গেলে পরিষ্কার তো করছি না এখন, তো এখন ঢাকায় থাক, এভাবে ঢাকা থাকলে ধুলোটা কম পড়বে। যেদিনকে পরিষ্কার করবো কাপড় সেদিনকে আমি নিয়ে যাব এগুলো। এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, চলো ঝাড়ু দিয়ে নিয়ে আবার মুছে নিতে হবে রুমটা। খুব ঘেমে যাচ্ছি, তবুও খুব বেশি টাইম লাগেনি, আধ ঘন্টার মধ্যেই হয়ে গেল। এখন আমি এই চেয়ারগুলো সমস্তগুলো কিন্তু পরিষ্কার করব। চেয়ারগুলো কিন্তু ধুলো হয়েছে, চেয়ারগুলো কিন্তু রোজ রোজ করা হয় না,
সবটাই কিন্তু রোজ পারা যায় না। প্রতিদিন রান্না করা, সমস্ত কাজ করা, তারপর বাচ্চা থাকলে বাচ্চা খাওয়ানো, স্কুল, পড়ানো, সমস্ত কিছু করতে করতে না সংসারের কাজ ওই একটা একটা করে প্রতিদিন করতে, একটা রুম করলাম আজকে, কালকে একটা করলাম, এভাবেই করা যায়, রোজ কিন্তু করা হয় না। তো চেয়ারগুলো এভাবে সমস্ত চেয়ারগুলো দেখো পরিষ্কার করা হয়ে গেল। এখন গুছিয়ে আবার রাখবো। এবার ঝাড়ু দিয়ে নিব। এখন আমি রুমটা পুরোটাই ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে নিয়ে আবার মুছে নিতে হবে। ছোট্ট রুম তো, সেই জন্য বেশি টাইম লাগলো না। আর বেশি নোংরাও হয় না, নোংরা কম থাকলে আমি পরিষ্কার করে নিই, তেমন আমাকে টাইমও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমিও একটু মানে দেরি হতে গিয়ে একটু দেখবে 2 ঘন্টা 3 ঘন্টা লেগে গেলে না অনেকটা হাঁপিয়েও যায়। তো সব দিক দিয়ে একটু কম নোংরা হওয়াটাই ভালো, সব দিক দিয়ে কিন্তু আরাম আছে, দেখতেও ভালো লাগবে কম নোংরা হলে, আবার পরিষ্কার করতেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই রুমটা পরিষ্কার করে চলে আসলাম আমার রুমটা ক্লিন করতে। তো ওখানে পিসি শাশুড়ি বাইরে সমস্ত ডাইনিং সিঁড়িগুলো পরিষ্কার করছে, তো ভাবলাম যে আমার রুমটা ক্লিন করে নিই। আমার রুমটাও ঝটপট করে ক্লিন করে মেয়েকে আবার স্নান করাতে হবে। এত ঘেমে গিয়েছে আর কিন্তু ভালো লাগছে না গো, খুব বিরক্তি লাগছে। একেবারে সন্ধ্যার সময় আসলাম, সারাদিন এই দুপুর থেকে আর স্নান করার পরে আসিনি, আরাম করছিলাম। তো এখানে মেয়ের জন্য চাউমিন আনা হয়েছে, তো মেয়ের জন্য আনতো না, বরকে ফোনে বলেছে মেয়ে, তো এনেছে। তো পড়াচ্ছে এখন রাত্রে। এইটুকুই বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আসছো, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।